हेलो गाइस, वेलकम टू बैक टू माई चैनल कुल बाबा विवास। सो आज के আমি চলে এসেছি দুবরাজপুরে মামা ভাগ্নে পাহাড়ে। তো তোমরা ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে। চলো ভিডিওটা শুরু করা যাক। তো গাইস আমি এখন চলে এসেছি দুবরাজপুরে মামা ভাগ্না পাহাড়ে। আর দেখো মামা ভাগ্না পাহাড়টা কত সুন্দর। আর এই পাহাড়ের উপরে যে মায়ের মন্দির আছে, মায়ের মন্দিরটা তোমাদের দেখাচ্ছি, দেখো। তো গাইস এই সিঁড়ি ধরে তোমরা উপরের দিকে যাবে। ওপরেই মামা ভাগ্নে পাহাড়টাই দেখো, সামনে একটা মায়ের মন্দির, ওপরে রামকৃষ্ণদেবের একটা মন্দির আছে। দেখো মামা ভাগ্নে পাহাড়টা। তো ভিডিওটা তোমাদের কিরম লাগলো অবশ্যই একটা লাইক করো, একটা কমেন্ট করো। আরও এরকম ভিডিও নিয়ে আসতে সব একটা লাইকে। এ দেখো খুব সুন্দর একটা মন্দির, কত বড় দেবাদিদেব মহাদেবের মন্দির। আর এই মন্দিরটা সাদা মার্বেলের তৈরি। এই মন্দিরটার নাম হচ্ছে পাহাড়েশ্বর মন্দির। অসাধারণ একটা মন্দির, অনেক হাইট, অনেক উঁচু হাইটের এই মন্দিরটা। আর পাশেই আছে পাহাড়েশ্বর পার্ক। বাচ্চাদের নিয়ে আসলে এই পার্কে বাচ্চাদের ঘোরাতে পারবে, খুব ভালো জায়গা। 10 টাকা করে টিকিট দিয়ে পার্কে ঢুকে বাচ্চাদের মনোরঞ্জন পাবে, খুব আনন্দ পাবে বাচ্চারা এই পার্কে আসলে। ফেব্রুয়ারি মাস পুরো পিকনিকের সিজন, এখানে পিকনিক করতেও আসে লোকে, অনেক লোকের সমাগম হয় এখানে। তো দেখুন তোমরা দেখছেন মামা ভাগ্না পাহাড়। গলাটা আমার বসে গেছে, তাই কথাটা ঠিক হয়ে হচ্ছে না। আর তোমরা যে মন্দিরটা দেখলে, অসাধারণ মন্দির, পাহাড়েশ্বর মন্দির, খুব সুন্দর একটা মন্দির। তোমরা এই মন্দিরে এসে পুজোও দিতে পারো। এখানে দেবাদিদেব মহাদেবের একটা পাথর আছে, সেই পাথরে তোমরা জলও ঢালতে পারো। তোমরা ভাবছো যে দুবরাজপুরে এত পাথর এলো কী করে, পাহাড় কী করে হলো? কথিত আছে লঙ্কা সেতু তৈরির সময় হিমালয়ের থেকে রামচন্দ্র যখন উড়ন্ত রথে করে পাথর নিয়ে যাচ্ছিল, তখন কিছু পাথর এখানে পড়ে। আর সেই থেকেই এখানে পাথরের পাহাড় তৈরি হয়। ও মামা ভাগ্নে নামে দুটো পাথর পড়ে, সেই দুটোই মামা ভাগ্নে হয়। এই হচ্ছে দুবরাজপুরের মামা ভাগ্নে পাহাড়। তো যারা বক্রেশ্বর আসছে, ওই মামা ভাগ্না পাহাড় বক্রেশ্বর মায়ের মন্দির থেকে 14 কিলোমিটার রাস্তা। তোমরা এসে মায়ের মামা ভাগ্না পাহাড়ে ঘুরে যেতে পারো, খুব সুন্দর একটা জায়গা। দেখো এই মামা ভাগ্না পাহাড়। এখানে হোম হয়। এখানে তপস্যা করে গিয়েছেন। হ্যাঁ, হিমালয় পাহাড়, এখানে যজ্ঞ পুজো আর সব। আসতো এখানে রামকৃষ্ণদেব। রামকৃষ্ণ আশ্রম ওই দূরে স্টেশনের কাছে আছে। হ্যাঁ, ঠাকুর আসতেন, এই ঠাকুর এখানে, এই ঠাকুর আসতেন। ইনি কি? হ্যাঁ, ঠাকুর এসেছে, ঠাকুর এখানে এসেছে। নিত্যানন্দ দেব। ইনি কোন ঠাকুর? সত্যনন্দ ঠাকুর। সত্যনন্দ দেব। আচ্ছা।
দেন কুচানো। অল্প দেন, অল্প দেন। এটা বাতাসা বাতাসা দিন না। তুমি তো পেট ভরে খেয়ে নিলে। রামকৃষ্ণদেব এখানে আসতো, রামকৃষ্ণ পরমহংসদেব, এই মামাভাগনা পাহাড়ে। তো গাইস তোমরা মামাভাগনা পাহাড়টা দেখছো, দেখো এই যে মন্দিরটা, সত্যেন্দ্রদেব এখানে আসতেন, রামকৃষ্ণদেবের পরম ভক্ত ছিলেন উনি একজন। দেখুন এই হচ্ছে মামাভাগনা পাহাড়। আর এই মামা ভাগনা পাহাড়ের তোমরা যেটা দেখতে আসবে, কোনটা মামা কোনটা ভাগনা, সেই পাথর দুটো তোমাদের দেখাবো। তোমরা স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। খুব সুন্দর একটা ভিডিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করো, একটা লাইক করো। তো পাহাড়ের গায়ে কি সব লিখে রাখে, এইসব লেখা উচিত না। এই হচ্ছে মামা ভাগ্নে পাহাড়, বীরভূমের দুবরাজপুরে। দেখো কিরম ভাবে যেতে হচ্ছে। তো যারা এখনো মামাভাগ্নে পাহাড়ে আসুনি, বক্রেশ্বর আসছো, তারাপীঠ আসছো, একবার এসে এই দুবরাজপুরে মামাভাগ্নে পাহাড় ঘুরে যাবে। তো গাছ তোমরা দেখতে পাচ্ছ মামাভাগ্নে পাহাড়, দুবরাজপুর। এই হচ্ছে মামাভাগ্নে। আর একটা খুব সুন্দর মন্দির আছে এখানে, দেবাদিদেব মহাদেবের। তো এই মামাভাগ্না পাহাড়ে মা রাত্রিবেলা হেঁটে বেড়ায়। আর এই মামাভাগ্না পাহাড়ে এখনো নাকি বাঘ দেখা যায়, শোনা কথা। আর দেখো জঙ্গল পাহাড় সব মিলেমিশে আছে এখানে।
তো গাইস আমি এখন মামা ভাগ্নে যে পাথর দুটো আছে সেই জায়গায় যাচ্ছি। তো তোমরা ভিডিওটা দেখো, মামা ভাগ্নে পাথর দুটোকে দেখো। গাইস এই পাথরের পাশে এটা কি জিনিস আমি বুঝতে পারলাম না। তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই এটা কমেন্ট করে জানিও। আমার এটা জানা নেই এটা কি জিনিস। এটা হচ্ছে মামা, তাই তো? এটা ভাগ্নে। তো গাইস আমি ভাগনাকে ধরে আছি। এটা হচ্ছে ভাগনা। আর এটা হচ্ছে মামা, মামা আর ভাগ্নে। দেখো পাহাড়টা কত সুন্দরভাবে রয়েছে। দেখো দু সাইডে মামা ভাগ্নে। তো গাইস তোমরা মামা ভাগ্নে পাহাড়টা দেখলে। দাদা মামা ভাগ্নে পাহাড়টা নাম হলো কেন দাদা? তাই? ও জানাও নেই না? বহুত তো গাইস এই সিঁড়িগুলো যিনি ঝাড় দিচ্ছিলেন এখানকারই উনি দেখাশোনা করেন। ওনাকে জিজ্ঞাসা করলাম মামা ভাগ্না পাহাড়টা কী করে নাম হলো, উনি বলতে পারলো না। উনি তখন ছোট ছিল, ও বলছে আমি ছোট ছিলাম তাই বলতে পারলাম না। আর তোমরা বক্রেশ্বর এখান থেকে 14 কিলোমিটার রাস্তা। তোমরা বক্রেশ্বর ড্যাম, বক্রেশ্বর মন্দিরও ঘুরে আসতে পারো। ওখানে গরম জলে স্নান করতে পারো। আমি এর পরের ভিডিওতে তোমাদের সেইটাও দেখাবো। আর তোমরা দুবরাজপুরে কিভাবে এই মামা ভাগ্না পাহাড়ে আসবে, দুবরাজপুর স্টেশনে নেবে। ওখান থেকে টোটো অথবা অটো অথবা বাসে করে 10 থেকে 15 টাকা ভাড়া দিয়ে মামা ভাগ্না পাহাড়ে তোমরা চলে আসতে পারো। ওই তো পড়ে আছে তো।
তোমাদের বলেছিলাম মায়ের মন্দিরটা দেখাবো। দেখো সেই মায়ের মন্দির, তোমরা এই মায়ের মন্দিরে এসেও পুজো দিতে পারো। এখানে যে বাঘের গুহা আছে, একটা বাঘের নাম হচ্ছে মাংকে, একটা নাম হচ্ছে সাংকে, দুখানা বাঘ আছে। এখন হয়তো নেই, আগে একটা মাংকে একটা সাংকে দুটো বাঘের নাম ছিল এখানে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা লাইক কমেন্ট করো, আর যারা নতুন তারা এটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দিও। চলো আজকে এই পর্যন্ত, বাই, টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।